আপনার হাঁটুতে যদি ব্যথা থাকে তাহলে মাঠে নিজের সেরাটা দেওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। আবার ব্যথা না থাকলেও যদি হাঁটুর পর্যাপ্ত শক্তি না থাকে তাহলে আপনার দৌড়ের গতি কমে যাবে, পাওয়ার সুট দুর্বল হবে, দ্রুত দিক পরিবর্তন করতে সমস্যা হবে এবং প্রতিপক্ষের সঙ্গে শারীরিক সংঘর্ষ বা ট্যাকেলে সহজে পিছিয়ে পড়বেন। একজন ফুটবলারের আত্মবিশ্বাস ও পারফরম্যান্স অনেকটাই নির্ভর করে শক্তিশালী ও স্থিতিশীল হাঁটুর উপর। তাই হাঁটুর শক্তি বৃদ্ধি করা এবং আগের কার্যক্ষমতা ফিরিয়ে আনা প্রতিটি খেলোয়াড়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি যে ব্যায়ামগুলো দেখিয়েছি সেগুলো নিয়মিত এবং সঠিক সময়ে অনুশীলন করলে ধীরে ধীরে হাঁটুর আশেপাশে পেশি ও লিগামেন্ট আরো শক্তিশালী হবে। এর ফলে হাঁটুর স্থিতিশীলতা বাড়বে, ইনজুরির ঝুঁকি কমবে এবং দৌড়, শট, জাম্প ও ট্যাকেলের সময় আগের তুলনায় অনেক বেশি শক্তি ও আত্মবিশ্বাস অনুভব করবেন। মনে রাখবেন, একদিন বা দুদিন ব্যায়াম করলে ফল পাওয়া যায় না। ধারাবাহিক অনুশীলন, ধৈর্য এবং সঠিক টেকনিক আপনাকে কাঙ্ক্ষিত ফল এনে দেবে। তাই নিজের হাঁটুর যত্ন নিন, নিয়মিত এই ব্যায়ামগুলো করুন এবং ধীরে ধীরে নিজেকে আরো শক্তিশালী ও ফিট একজন ফুটবলার হিসেবে গড়ে তুলুন। গত 6 মাস আগে খেলতে গিয়ে আমি হাঁটুতে মারাত্মকভাবে ব্যথা পেয়েছিলাম। এরপর একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী আমি প্রায় 2 মাস ধরে নিয়মিত এই ব্যায়ামগুলি করেছি। ধৈর্য ধরে প্রতিদিন অনুশীলন করার ফলে এখন আমার হাঁটুর ব্যথা অনেকটাই কমে গেছে। আগের তুলনায় অনেক বেশি স্বস্তি অনুভব করছি এবং স্বাভাবিকভাবে চলাফেরা ও খেলাধুলাও করতে পারছি।